হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এক্সপ্লেন করব জাপানিজ অ্যানিমেশন মুভি ওয়েদারিং উইথ ইউ। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই জাপানের একটা শহরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এরপর আমাদের একটা মেয়েকে দেখানো হয় যার নাম হচ্ছে আমানো হিনা, এবং সে জানালা খুলে দেখতে পায় সূর্যের আলো নির্দিষ্ট একটা জায়গার উপর গিয়ে পড়ছে। তখনও ভাবতে থাকে সারা শহরে বৃষ্টি হচ্ছে, তাহলে শুধু ওই জায়গায় কেন আলো পড়ছে। তখন ও বাহিরে বের হয়ে ওই জায়গাটি খুঁজতে থাকে, তারপর ও একটা মন্দিরের কাছে পৌঁছায়, আর সেই আলোটি ওই মন্দিরের উপর পড়ছিল। তো তারপর হিনা মন্দিরের সামনে প্রার্থনা শুরু করে যাতে করে সারা শহরে বৃষ্টি বন্ধ হয়ে যায়। তখনই বৃষ্টিপাত সত্যি সত্যি বন্ধ হয়ে যায়, কিন্তু ও নিজেকে তখন শূন্যে ভাসতে দেখে এবং আশেপাশে দেখতে পায় পানি আর মাছের মতো কিছু ভাসছে। এটা দেখে হিনা অনেক ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে এইগুলো আমার সাথে কি হচ্ছে। এরপর সিনেমার দৃশ্যের পরিবর্তন হয়, আর আমাদের সিনেমার প্রধান চরিত্র হোডাকাকে দেখানো হয়। সে একটা সামুদ্রিক জাহাজে করে টোকিওর দিকে আসছিল, আর তখনই বড় একটা ঢেউ সেই জাহাজের উপর আছড়ে পড়ে, যার কারণে হোডাকা প্রায় জাহাজ থেকে নিচে পড়ে যাচ্ছিল। কিন্তু তখনই একটা লোক তার হাত ধরে ফেলে, আর এই লোকটার নাম হচ্ছে সুগা। আর এরপরের দৃশ্যে লোকটা চলে যাচ্ছিল, তখন সে হোডাকাকে তার একটা বিজনেস কার্ড দেয়। হোডাকা মূলত টোকিও এসেছে চাকরির সন্ধানে, তো চাকরির জন্য সে বিভিন্ন জায়গায় যায়, কিন্তু কেউই তাকে কোনো চাকরি দিচ্ছিল না। আর একদিন হঠাৎ করে সে চলতে চলতে ময়লার স্তূপের পাশে একটা বন্দুক দেখতে পায়, আর এইটা দেখে সে প্রথমে ভয় পেয়ে যায়, কিন্তু তারপর সে বন্দুকটি নিজের কাছে রেখে দেয়। আর এরপর আমরা দেখি হোডাকা একদিন ক্লান্ত হয়ে রেস্টুরেন্টে ঘুমিয়ে পড়ে, আর ওর এই অসহায় অবস্থা দেখে হিনা, যাকে সিনেমার শুরুতে আমাদের দেখানো হয়েছে, ওকে একটা বার্গার খেতে দেয়। হোডাকা তখন অনেক খুশি হয় আর বার্গারটি খেয়ে ফেলে। এরপর সে অনেক খোঁজাখুঁজি করার পরও চাকরি না পেয়ে সুগাকে কল দেয়। তো সুগা তাকে তার বাড়িতে আসতে বলে। হোডাকা যখন ওই বাড়িতে যায়, তখন সে একটা সুন্দরী মেয়েকে দেখতে পায় যার নাম নাটসুমি। তো হোডাকা মনে করে এই মেয়েটা সুগার স্ত্রী, আর হোডাকা এখানে কাজ করার পাশাপাশি থাকার জায়গাও পায়। আর এখানে আমরা জানতে পারি সুগা প্যারানর্মাল ঘটনার উপর বই লিখে, আর হোডাকাকে ওর কাজে সাহায্য করার জন্য রেখেছে। তো এরপর দিন হোডাকা যখন কাজ করছিল, তখন সুগা ওর কাছে আসে এবং সে তাকে বলে সানশাইন গার্ল নামে একটা মেয়ের গুজব উঠেছে। তো সেই গুজব অনুসারে আমি জানতে পেরেছি ওই মেয়েটার মধ্যে আবহাওয়া নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে, কিন্তু মেয়েটাকে তার কোনো খোঁজ পাইনি। তুমি এই বিষয় নিয়ে রিসার্চ করা শুরু করো। হোডাকা এইটা নিয়ে রিসার্চ করে কাজের উদ্দেশ্যে বাহিরে বেরিয়ে পড়ে, আর তখনই সে হিনাকে দেখতে পায়। হোডাকা দেখে কয়েকজন ছেলে হিনাকে বিরক্ত করছিল, তখন হোডাকা তাদের কাছ থেকে হিনাকে বাঁচিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এই লোকগুলো হোডাকাকে ধরে ফেলে আর ওকে প্রচুর মারতে থাকে। আর তখন হোডাকা রেগে গিয়ে তার সাথে থাকা বন্দুকটা বের করে একটা গুলি চালিয়ে দেয়, আর ওই লোকগুলো প্রচন্ড ভয়ে সেখান থেকে চলে যায়। আর হিনা তখন হোডাকাকে নিয়ে সিনেমার শুরুতে দেখানো ওই মন্দিরের কাছে আসে। তখন হোডাকা হিনাকে বলে আমি বাড়ি থেকে এখানে পালিয়ে এসেছি চাকরি করার জন্য। তো হোডাকার মন খারাপ দেখে হিনা তাকে সান্ত্বনা দেয়। তো এরপরের দৃশ্যে আমরা দেখি হিনা হোডাকাকে নিয়ে ওই মন্দিরের সামনে আসে, আর ওকে জানায় আমি একটা সানশাইন গার্ল, আমি আবহাওয়াকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখি। এরপর হিনা তার এই ক্ষমতা ব্যবহার করে হোডাকাকে দেখায় সে কিভাবে বৃষ্টি থামিয়ে রৌদ্র আনতে পারে। হোডাকা এটা দেখে চমকে যায় আর বুঝতে পারে এটা গুজব না, এটা সত্যি। এরপর আমরা দেখি হিনা হোডাকাকে তার বাসায় নিয়ে যায়, আর সেখানে তার ছোট ভাই নাগির সাথে হোডাকার পরিচয় করিয়ে দেয়। হিনার এই আর্থিক সমস্যার কথা শুনে হোডাকার মাথায় একটা পরিকল্পনা আসে। সে হিনাকে বলে তোমার যেহেতু আবহাওয়া পরিবর্তন করার ক্ষমতা আছে, এটাকে কাজে লাগিয়ে চলো আমরা একটা ব্যবসা শুরু করি। হিনা তখন ওর কথা মেনে নেয় আর বলে আমাকে কি করতে হবে বলো। তারপর তারা একটা ওয়েবসাইট তৈরি করে আবহাওয়া নিয়ন্ত্রণের অর্ডার নেওয়ার, যেখানে মানুষ তাদের পছন্দ মতো আবহাওয়াকে অর্ডার করবে। আর এরপরে তাদের কাছে অনেক অর্ডার আসতে শুরু করে এবং তারা অনেক ভালোভাবে কাজ করতে থাকে। এর পরের দৃশ্যে আমাদের দেখানো হয় হোডাকা জানতে পারে সামনে হিনার 18তম বার্থডে। তো হোডাকা জন্মদিনে গিফট দেওয়ার জন্য একটা রিং কিনে, কিন্তু ওর সাহস হচ্ছিল না এই রিংটা কিভাবে হিনাকে দেবে। এরপর আমরা দেখতে পাই ওরা দুইজন মিলে সুগার সাথে ঘুরতে এসেছে। তখন সেখানে নাটসুমি আসে, আর এখানে হোডাকা জানতে পারে নাটসুমি আসলে সুগার ভাগ্নি। এরপর সন্ধ্যায় হোডাকা হিনাকে তার বাসার দিকে নিয়ে যাচ্ছিল, তখন হোডাকা ভাবতে থাকে হিনাকে এই আংটিটা কিভাবে দিবে, কিন্তু তখন বাতাস এসে হিনাকে আকাশে উড়িয়ে নিয়ে যায়। এটা দেখে হোডাকা অনেক ভয় পেয়ে যায়। আর কিছুক্ষণ পর হিনা আবার নিচে আসে, আর হোডাকা দেখতে পায় হিনার বাম হাতের কিছু অংশ অদৃশ্য হয়ে গিয়েছে। হিনা তখন বলতে থাকে আমি আমার যত শক্তি ব্যবহার করছি আমার শরীর তত অদৃশ্য হয়ে যাচ্ছে। তারপর হোডাকা হিনার বাসায় যায়, আর সেখানে পুলিশ আসে। পুলিশ হিনাকে হোডাকার ছবি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে যে এই ছেলেকে দেখেছে কিনা। আসলে হোডাকা বাড়ি থেকে পালিয়ে যাবার কারণে তার বাবা মা তাকে খোঁজার জন্য পুলিশের কাছে মিসিং কমপ্লেন করেছে। তখন হিনা তাদের বলে আমি হোডাকাকে চিনি না। এরপর পুলিশরা সুগার বাসায় যায়। তাই এরপর সুগা হোডাকাকে কিছু টাকা দিয়ে বলে তুমি তোমার বাসায় চলে যাও। এরপর হোডাকা দেখে হিনা তার ভাইকে নিয়ে এই অ্যাপার্টমেন্ট ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছে। তখন হোডাকাও তাদের সাথে নতুন জায়গায় চলে যায়। এরপর তারা হোটেলে থাকার চেষ্টা করে, কিন্তু ওদের বয়স কম থাকায় ওদের
তাদের কেউ রুম ভাড়া দিতে রাজি হয় না। আর তখনই সেখানে বরফ পড়তে শুরু করে। তো এরকম আবহাওয়ায় তারা যখন থাকার জন্য রুম খুঁজতে থাকে তখনই দুইজন পুলিশ অফিসার তাদের ধরে ফেলে। হোডাকা তখন পুলিশের কাছ থেকে বাঁচার জন্য দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারপর আবার ধরা পড়ে যায়। হিনা তখন হোডাকাকে বাঁচানোর জন্য আকাশ থেকে বিদ্যুৎ আনার প্রার্থনা করে। আর তখনই একটা ভয়ঙ্কর বজ্রপাত পড়ে একটা গাড়ির উপরে। এইটা দেখে পুলিশরা অন্যমনস্ক হয়ে যায় আর সেই সুযোগে তারা সেখান থেকে পালিয়ে যায়। আর অবশেষে অনেক দামি একটা হোটেলে রুম ভাড়া নিতে সক্ষম হয়। এরপর তারা সেখানে সারাদিন অনেক মজা করে। আর রাতের বেলা নাগি যখন ঘুমিয়ে পড়ে হোডাকা তখন হিনাকে সাহস করে আংটিটা দেয়। আর আংটিটা পেয়ে হিনা অনেক খুশি হয়ে যায়। আর হিনা তখন হোডাকাকে বলে তার শরীর আস্তে আস্তে পানি হয়ে যাচ্ছে এবং তাকে মেঘের দুনিয়ায় নিয়ে যাওয়া হবে, কেননা তাকে মেঘের রানী হিসাবে নির্বাচন করা হয়েছে। আর তার এই বলিদানে এই শহরে যে একটানা বৃষ্টি হচ্ছে সেটা থেমে যাবে। তখন হিনা তাকে অনুরোধ করে, আমি চলে যাওয়ার পর তুমি আমার ভাইকে দেখে রেখো। আর তখন হোডাকা হিনাকে আংটিটা পরিয়ে দিয়ে বলে, আমি তোমার ভাইকে সারা জীবন খুশি রাখবো। এই কথা শুনে হিনা ওকে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে। এরপর যখন সকাল হয় তখন হোডাকা হিনাকে আর কোথাও খুঁজে পায় না। নাগি তখন বলে, আমি স্বপ্নে দেখেছি আমার বোন মেঘের রাজ্যে উড়ে চলে গিয়েছে। আর তখনই সেখানে পুলিশ চলে আসে আর পুলিশ হোডাকাকে তার বাড়িতে নিয়ে যেতে থাকে। আর হোডাকা যাওয়ার পথে হিনাকে দেওয়া তার আংটিটা খুঁজে পায়। এরপর হোডাকা পুরো কাহিনীটা পুলিশ অফিসারকে বলে, কিন্তু কেউ ওর কথা বিশ্বাস করে না। তো এরপর হোডাকা সুযোগ পেয়ে আবার পুলিশের কাছ থেকে পালিয়ে যায়। আর রাস্তায় তার দেখা হয় নাটসুমির সাথে। নাটসুমি ওকে পালিয়ে যেতে সাহায্য করে আর পুলিশরা ওদের পিছু করতে থাকে। আর তখন হোডাকা মন্দিরে আসে এবং যখন সে মন্দিরে প্রবেশ করে তখন সে নিজেকে মেঘের রাজ্যে আবিষ্কার করে। আর তখন সে হিনাকে দূরে ঘুমিয়ে থাকতে দেখে। হোডাকা তখন চিৎকার করে ডাকতে থাকে আর ওর আওয়াজে হিনার ঘুম ভেঙে যায়। আর হিনা তখন হোডাকাকে দেখে তার দিকে ছুটে যায়, কিন্তু তখনই তারা মেঘের দুনিয়া থেকে নিচে পড়তে থাকে। আর অনেক কষ্টে তারা একে অপরের হাত ধরে। হোডাকা তখন বলে, শহরে কতটুকু বৃষ্টি হলো তাতে আমার কিছুই যায় আসে না, আমি শুধু তোমাকে আসল দুনিয়ায় ফিরিয়ে নিতে চাই। আর তখন হিনাও রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি ওরা মন্দিরের মধ্যে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে আর পুলিশ অফিসাররা ওদের গ্রেফতার করে আর হোডাকাকে তার বাড়ি পাঠিয়ে দেয়। এরপর দৃশ্যের পরিবর্তন হয় আর আমরা দেখি প্রচুর বৃষ্টির কারণে টোকিও শহরের অর্ধেক অংশ ডুবে গিয়েছে। আর হোডাকা তার গ্রাজুয়েশন শেষ করে টোকিওতে ফেরত এসেছে হিনাকে খোঁজার জন্য, কিন্তু শহরের কেউই হিনার ব্যাপারে কিছু বলতে পারে না। এরপর একদিন হোডাকা হিনার কথা ভাবতে ভাবতে রাস্তায় হাঁটতে থাকে আর তখনই সে রাস্তায় একটা মেয়েকে প্রার্থনা করতে দেখতে পায়। আর ওই মেয়েটাকে দেখে হোডাকার চোখে পানি চলে আসে, কারণ ওই মেয়েটাই হচ্ছে হিনা। হোডাকা তখন চিৎকার করে হিনাকে ডাক দেয় আর হিনাও হোডাকাকে দেখে চমকে যায় আর দৌড়ে গিয়ে হোডাকাকে জড়িয়ে ধরে। আর এইখানেই মুভিটি শেষ হয়ে যায়।